করেছি কুল আউযু বিরাব্বিন নাসের পুরাটার আগে অনুবাদ করছি। কি করছি? অনুবাদ। এই সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন মালিকিন নাস, মানুষের মালিককে। আরো জোরে। আমরাও তো মাঝে মধ্যে বলি না যে এই বাড়ির মালিক আমি, দোকানের মালিক আমি, বলি কি না? আর আল্লাহ পাক বলছেন মালিকিন নাস, মানুষের মালিক আল্লাহ। আমরা তো বলি দোকানের মালিক, ঘরের মালিক, এই টুমার মালিক, এই গরুর মালিক, গাড়ির মালিক, বলি কি না? আর যারা বিয়া করছেন কইবে আমি বউর মালিক। কিন্তু আমরার মালিকানা আর আল্লাহর মালিকানার মধ্যে পার্থক্য আছে না? নাই। আল্লাহ যে এমন মালিক যে আল্লাহ ঘুমান না, যে আল্লাহর ঘুমও নাই, তন্দ্রা নাই। আর আমরা ঘুমাইলে গড় চুরি যায়, ঠিক না? হ্যাঁ, আমরা ঘুমাইলে কি যায়? গড় চুরি যায়। কিন্তু আল্লাহ ঘুমান না, আল্লাহ নিজেই ওনার পরিচয় বলে দিচ্ছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাকের ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহু আকবার বলেন। এমন আল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এই সূরার ভিতরে আল্লাহ পাক সরাসরি বলেছেন মানুষে ধোঁকা দেয়, জিন্নাতেও ধোঁকা দেয়। জিন্নাত শয়তান থেকে মানুষ শয়তান বড়। সিল্লা বলেন ঠিক কিনা? জিন্নাতকে যদি আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, শয়তান দূর হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে শয়তান দূর হয়ে যায়। মসজিদে আজান হলে মুয়াজ্জিন যখন বলেন আল্লাহু আকবার, সাথে সাথে শয়তান দূর হয়ে যায়। কিন্তু মানুষ শয়তান জায়গায় বসা থাকে। সিল্লা বলেন ঠিক কিনা? তাইলে বড় জিন শয়তান বড় না মানুষ শয়তান বড়? বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এই কুল আউযু বিরাব্বিন নাস নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব বললেন এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে, মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আল্লাহ পাক আমার উম্মতকে হেফাজত করবে। গভীর মনোযোগ। এই সূরার ভিতরে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরে। সুদূর বলতে অন্তর, কলব, হৃদয়ের মধ্যে ধোঁকা দেয়। বাবার আমার, ভাইয়ের আমার, সবচেয়ে বড় ধোঁকা হলো কলবের ধোঁকা, সবচেয়ে বড় ধোঁকা হলো মনের ধোঁকা, সবচেয়ে বড় ধোঁকা হলো হৃদয়ের ধোঁকা, সবচেয়ে বড় ধোঁকা হচ্ছে অন্তরের ধোঁকা। কলবে যদি মানুষকে সরাইতে পারে, এই মানুষের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য আপনি টাইটেল পাস করার পরে যদি কোনো পীরের কাছে আপনি মুরিদ হন, আপনাকে প্রথম সবক দিবে কলবে। কোথায়? কলবে। একজন রিক্সাওয়ালা, দিনমজুর, খেটে খাওয়া মানুষ যদি যাইয়া কোনো পীরের কাছে মুরিদ হয়, তার সবক দিবে কলবে। মুহাদ্দিসেরও কলবে, রিক্সাওয়ালারও কলবে। কলবে কেন দেওয়া হয়? বাবার আমার, ভাইয়ের আমার, কলব যদি সুন্দর হয়ে যায়, মানুষের 3.5 হাত বডি ভালো হইয়া যায়। গভীর মনোযোগ। বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা
তুমি তোমার রবের জিকির করো নফস দিয়ে, হৃদয় দিয়ে, মন দিয়ে, তাদাররুআন ওয়া খিফা, ভয় এবং আন্তরিকতার মাধ্যমে, দুনাল জাহরা, প্রকাশ ছাড়া, মিনাল কাউলি বিল গুদুই ওয়াল আসাল। যে ব্যক্তি কলব দিয়ে প্রতিদিন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আর ২৪ ঘন্টা কলব দিয়ে আল্লাহর জিকির করা ফরজ। যে ব্যক্তি জিকির করতে পারে, বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহু আকবার বলেন। চামড়ার চোখের প্রয়োজন নাই। বাবার আমার ভাইয়ের আমার, কলবের চোখ ফুটে যাবে রে। কোন চোখ ফুটে যাবে? কলবের চোখ ফুটে যাবে। যদি মানুষের দুকা, জিন্নাতের দুকা, শয়তানের দুকা থেকে আপনার কলবকে হেফাজত করতে পারেন, গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার, ফাইন্নাহু ইয়ানসুরু মিন নূরিল্লাহ। সে চামড়ার চোখে দেখে না, সে কলবের চোখে দেখে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর জিকির করব, আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলুন, জোরে। যুবক ভাইরা যারা বিয়া করছো না, বিয়া করছো না, যারা হাত তুলে দাও। কি শুরুটা তুলিছে কিতাব বুঝছি রে আল্লাহ। এখানে দেখি আবিয়াতির পরিমাণ বেশি। একটা করতে হয় না দুইটা করতে হয়? এটা এখন দুইটা। আল্লাহ এটা বেজাল যে লাগাইবো লাগাইবো রে, এটা নিয়তি বুঝতেছে। বেজাল লাগাইলে আমি লাগাইব না, না রে ভাই, একটুই যথেষ্ট। তবে জিকির যদি করো, তুমি যদি পবিত্র হও, কলব পবিত্র হবে জিকিরে। তুমি পবিত্র হলে পবিত্র স্ত্রী পাইবা। তুমি যদি পাক থাকো, তুমি পাক পাইবা। তুমি যদি ফ্রেশ থাকো, তুমি ফ্রেশ পাইবা। তুমি যদি পর্দাশীল হও, পর্দাশীল পাইবা। তুমি যদি হালাল খাও, হালাল খাওয়ার স্ত্রী পাইবা। সিল্লা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসেন মহব্বতে একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। বাড়ি ছাড়ো, রাস্তা ছাড়ো, দোকান ছাড়ো, আল্লাহ আল্লাহ। মারহাবা। একজন আশিকের আসলে বাড়ি করে থাকতে পারবে না। আল্লাহ 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 জপরে মন আল্লাহ করো সাধনা। আল্লাহ জিকির ছাড়বেন না, জিকির ছাড়বেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। কলব তোমার জিন্দা হবে আল্লাহ, কলবে ময়লা থাকবে না। আল্লাহ 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 আল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে। যুবক ভাইরা, বেশি দোয়া করবো তোমাদের জন্য। বাড়ি করছে রে, দৌড়ে আসো। আল্লাহ আল্লাহ সাগরে তোরে লাগাবে কিনার। দয়াল তুমি দয়াবান, তুমি বিনে কে আছে আমরা। আল্লাহ আল্লাহ তুমি বিনে কে আছে আমরা। আল্লাহ আল্লাহ অকুল সাগরে তোরে লাগাবে কিনার। আল্লাহ দয়াল তুমি দয়াবান, তুমি
আমরার আল্লাহ আল্লাহ জানি হইয়াছে মোরা অপরাধী আল্লাহ ডাকে তোমায় দিবারাতি আল্লাহ জানি হইয়াছে মোরা অপরাধী আল্লাহ। একজন আশিক রাসূল বাড়ি করে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকি তোমায় দিবারাতি আল্লাহ সংকট কাল করে উদ্ধার দয়াল তুমি দয়াবান তুমি বিনে কে আছে আমরার আল্লাহ 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 আল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার কবির মনোযোগ আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই কলবের দুঃখা থেকে বাঁচার দরকার আছে না না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। যারা ঈমান আনে নেক কাজ করে আল্লাহ পাক বলেন লানুদখিলান্নাহুম, আমি তাদেরকে দাখিল করব, প্রবেশ করাবো ফিস সালিহিন, নেককার মানুষের দলে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। চাইলে আপনি কোনো পীরের কাছে মুরিদ হতে পারবেন না, চাইলেই কোনো পীরের কাছে যাইতে পারবেন না যদি আল্লাহর দয়া না থাকে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন লানুদখিলান্নাহুম ফিস সালিহিন, সালিহিন নেককার বান্দাদের দলে আমি অন্তর্ভুক্ত করব তাদের যারা ঈমান আনে ভালো কাজ করে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি ভয় করে তার রবের সামনে কেমনে দাঁড়াবে, মাকামা রাব্বিহি তার রবের সামনে কেমনে দাঁড়াবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে সেভ করে, সুযোগ থাকার পরেও জিনা ব্যভিচার করে না, সুযোগ থাকার পরেও খারাপ কাজ করে না, সুযোগ থাকার পরেও অবৈধ কাজ করে না। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে আল্লাহর তৈরি জান্নাত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমরা ফ্রেশ থাকতে চাই কি না? হালাল থাকতে চাই কি না? কে কে চাই? একটু হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ফুল তোলে, তাকবীর। বাবার আমার ভাইয়ের আমার একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, তাইলে সবচেয়ে বড় দুঃখা হলো কলবের দুঃখা। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন। বাবার আমার ভাইয়ের আমার,
টাইটেল ক্লাসে তাফসীর বিভাগে একটা কিতাব পড়ানো হয়, তাফসীরে বাইজাবি। আর মুফতি বিভাগে পড়া হয় একটা কিতাব, উসুলে বাইজাবি। যে কিতাব না পড়লে টাইটেল পাস করা যায় না। আল্লামা বাইজাবি রহমতুল্লাহি আলাইহির 1000-এর উপরে মুহাদ্দিস খলিফা ছিলেন। মুরিদ এক জিনিস, খলিফা আর এক জিনিস। আল্লাহর বন্ধু আল্লামা বাইজাবি রহমতুল্লাহি আলাইহি মুহাদ্দিস 1000 খলিফাকে এখনো মানুষ আসতেছে, খুশি নি আপনারা? এরা মনে হয় মোটামুটি বিছনাত গেছিল গিরি, এখন তো ফিরিজ চুরির আওয়াজে আর ঘুমাইবার সুযোগ নাই। আরো আইবনি, আরো আইবনি। যারা আইব এরা আমরা মারহাবা দিব। সিন্নির প্যাকেট মুঠা নি? ঠিক আছে, যদি মুঠা না হয় তে আমি কিন্তু কষ্ট পাইব। কারণ দেখেন 12:30 বাজে এখনো মানুষ আসতেছে। বলেন না আলহামদুলিল্লাহ। একটা আসল ওয়াজ আজকে ধরছি, কুল আউযু বিরাব্বিন নাস। হ্যাঁ, এই গরিব চাইরি, এই ওয়াজটা শুনলিতাম নি? হ্যাঁ, বাচ্চারা খুশি, কারো মুখে চোখের মধ্যে ঘুম নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমি এক জায়গায় ওয়াজে গেছি, তো কইলাম যে খোকা সুবহানাল্লাহ। সভাপতি টাকা নাউজুবিল্লাহ। আমি কেউ নাউজুবিল্লাহ কি ঘুমাইছি, ঘুমাইছি। আপনারা খের চুকে তো ঘুম নাই, আসেনি? ঘুম নাই, ঘুম থাকার কথা না। আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি যার কিতাব না পড়লে টাইটেল পাস করা যায় না, ওনার ঘটনার দর্শী শেষ করতাম নি? শুনতানি আপনারা? শুনতানি? ওনার 1000 মুহাদ্দিস খলিফা, একজন না, দুইজন না, 1000। যেভাবে ফুলতলি সাহেব কিবলার খলিফা হাজার হাজার ছিলেন মুরিদ, কিন্তু খলিফা ছিলেন ম্যাক্সিমামই ছিলেন আলিম। মৌলভীবাজারের আব্দুল কাইম সিদ্দিকী সাহেব, বিলফারি সাহেব, সোদপুরের মুহাদ্দিস সাহেব রইসুদ্দিন সাহেব, সোদপুরের সারিক আহমদ সাহেব মুহাদ্দিস সাহেব, এরপরে এই আব্দুর রহিম সাহেব, এরপরে পালাউটি সাহেব, এরপরে এই আমরুটি সাহেব, আব্দুল জলিল সাহেব, ম্যাক্সিমাম আলিম ফুলতলি সাহেব কিবলার খলিফা ছিলেন। এইভাবে আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহির 1000 মুহাদ্দিস খলিফা ছিলেন। লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। আর এদিকে কুল আউযু বিরাব্বিন নাস, এদিকে এক আয়াত সূরা আনকাবুত, মাকড়সার সূরা। কোন সূরা? মাকড়সা। মাকড়সার সূরা থেকে একটা আয়াত ধরছি, আল কুরআন রাব্বিন নাস। কষ্ট গুণ আপনারা। আল্লাহর ওলি বাইজাবি রহমতুল্লাহ আলাইহি 1000 খলিফাকে দাওয়াত দিলেন, ফিরে মুরিদরে দাওয়াত দিছেন। এরা সাধারণ মুরিদ না, সবাই মুহাদ্দিস। আম কোনো মুরিদরে দাওয়াত দেন নাই, এরা দাওয়াত দিছেন, আসছেন। বললেন বাবারা, আপনাদেরকে নিয়ে আমি সফরে যাব। সফরে যাব, কেন সফরে যাব নিয়তটা পরে বলবো। সফরে যাইয়া 1000 খলিফা মুহাদ্দিস, মনের মধ্যে একটা কৌতূহল। মুর্শিদ কোনোদিন তো
এত খলিফাকে ডাকেন নাই, এবার সকল মুহাদ্দিস খলিফাকে ডাক দিলেন, কারণ কি? বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহর বন্ধু আল্লামা বায়জাবি রহমতুল্লাহি আলাইহি 1000 খলিফাকে নিয়ে রওনা হয়েছেন। যাইতে যাইতে আসরের সময় হলো, বললেন আজান দাও। আজান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হলো, আল্লাহর বন্ধু বললেন সুন্নত নামাজ পড়ি, মাঠের মধ্যে জামাতে নামাজ হবে, আকামত দাও। একামত হয়ে গেল। আল্লাহর বন্ধু নিজেই আল্লামা বায়জাবি রহমতুল্লাহি আলাইহি ইমামতি করলেন। আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ করে আসরের সময় মুসল্লির দেখে মুখ করে বসা লাগে। ইমাম সাহেব, এটা আপনাদের এলাকায় আছে না নি? মুসল্লির দিকে তিনি মুখ করে না বসে তিনি তাসবিহ পড়ে দাঁড়াইয়া গেছেন, বক্তব্য দিবেন। দাঁড়াইয়া বললেন, আমি কেন আপনাদেরকে দাওয়াত দিছি সফরের, তার নিয়তটা আমি আপনাদেরকে বলবো। তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো, আল্লাহর ওলি আমাদেরকে দাওয়াত দিয়া উদ্দেশ্যটা কি আজকে শুনি। বললেন, বাবারা, আমার তো বয়স হয়েছে, মনে হয় বেশি দিন দুনিয়ায় থাকব না, আমার সময় গোনাই আসতেছে, আমি মনে হয় বেশি দিন বাঁচব না। আল্লাহর ওলি বললেন, তবে আমি চাই আমি দুনিয়ায় থাকতেই আমি মারা যাওয়ার পরে যাতে আমার স্থলাভিষিক্ত কে হবে, আমার গদিনিসীন পীর কে হবে, আমার পরে কার কাছে মানুষ এই দরবারে এসে বায়াত হবে, আমি চাই আমি দুনিয়ায় থাকতেই তার নামটা ঘোষণা করে যাই। আপনাদেরকে এই উদ্দেশ্যে আমি দাওয়াত দিছি। বাবার আমার, ভাইয়ের আমার, বড় সাংঘাতিক স্বপ্ন। এবার আল্লামা বায়জাবি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যে ব্যক্তি দিতে পারবে, একটা প্রশ্ন, কটা? একটা প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে, আমার মাথার পাগড়ি তার মাথায় দিয়ে দেব, আর আমার পরে তার কাছে মানুষ মুরিদ হবে, তার কাছে বায়াত হবে, তার কাছ থেকে সবক নেবে, সে হবে আমার পরে গদিনিসীন পীর। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। প্রশ্নটা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে, কারণ সবাই কিন্তু খলিফা, তাও সবাই মুহাদ্দিস, আম কোনো মুরিদ নেই। সবাই বেলায়েতে কুবরার উপরে, মায়াতে হুব্বি, জাজবাতে মিন জাজবাতিল্লাহ, হাকিকতে মুহাম্মদি, হাকিকতে মুসাবি, ইব্রাহিমি, ইসাবি, অনেক উঁচু তবকার খলিফায়েরা, প্রত্যেক জনেরই মুরিদ আছে। এই প্রশ্নটা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। আল্লাহ পাক যাকে বেশি পছন্দ করেন তাকে কঠিন পরীক্ষা দেন। ইব্রাহিম নবীকে আগুনের পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম নবীকে ছেলে কুরবানির পরীক্ষা দিয়েছেন,
কঠিন পরীক্ষা। মুসা নবীকে তুর পাহাড়ে আগুনের পরীক্ষা দিছেন, সাগরে পরীক্ষা দিছেন। নূহ নবীকে নৌকার কিস্তির পরীক্ষা দিছেন, বন্যা ফ্লাড। ইউনুস নবীকে পানির নিচে পরীক্ষা দিছেন, মাছের পেটে। জাকারিয়া নবীকে গাছের ভিতরে। সবাইকে পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লামা বায়জাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার প্রশ্ন হলো, আজকে আমি নামাজে ইচ্ছা করে নয়, অনিচ্ছা সত্ত্বে আমি পড়ে টের পাইছি নামাজের ভিতরে একটা আমল ছুটছে আমার। আসরের নামাজ শোনাও যায় না, দেখাও যায় না। ইমাম সাহেব কোন কেরাত পড়েন শোনা যায়নি না। আসরের নামাজ চুপে চুপে শোনাও যায় না, দেখাও যায় না। এবার আপনারা কে বলতে পারবেন যে আমার নামাজে কোন আমলটা ছুটছে? এমন একটা আমল ছুটছে যে আমল ছুটলে নামাজ হয়, কিন্তু যে আমলটা ছুটছে, যে আমল করার, যে আমল ছুটার কারণে সোসে দেওয়া যায় না, এমন কি আমল ছুটছে কে বলতে পারবো? এটা বাতিনি প্রশ্ন। কি প্রশ্ন? বাতিনি, যেটা দেখা যায় না, শোনাও যায় না। বাবার আমার, ভাইয়ের আমার, 1000-এর উপরে বেলায়েতে কুবরার উপরে সবক খলিফা মুহাদ্দিস সবাই স্তম্ভিত হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। কোনো কথা নাই, কোনো জবাব নাই। একজন দাঁড়াইয়া বললেন, হুজুর, আসরের নামাজ তো চুপে চুপে, আসরের নামাজ তো দেখা যায় না, আসরের নামাজ দেখা যায় না। আজকে আপনার পিছনে আমরা নামাজ পড়েছি, তবে আমাদের দৃষ্টিতে আপনি সুন্দর নামাজ পড়াইছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর বন্ধু আল্লামা বায়জাবি রহমতুল্লাহি আলাইহি দাঁড়ানো ছিলেন, বসে গেছেন। বসে গেছেন, চোখের পানি ছেড়ে কান্দেন যে আমার মেহনত কি এইভাবে নষ্ট হয়ে যাবে। যে সাধারণ মানুষ যে জিনিস শুনে না, একজন পীর তা শুনতে পায়। শুনাইয়া দেন কে? সাধারণ মানুষ যে জিনিস দেখে না, ওই জিনিস দেখে পীর দেখাইয়া দেন কে? আল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ দেওয়া হয় আল্লাহর বন্ধুদেরকে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এখানে অসংখ্য উলামায়ে কেরাম মওজুদ। এদের ভিতরে আল্লাহ পাক ইলম দান করেছেন। মারহাবা বলেন। আমার মাওলানা আব্দুল ওয়াদুদ রামদু মসজিদের ইমাম,
অনেক আন্তরিক, বারবার ফোন করছে, হুজুর প্রোগ্রামটা যেন মিস না হয়। আমার আজকে মোবাইলের চার্জ খেয়ে দিছে। খুব আন্তরিক, বলেন আলহামদুলিল্লাহ। খুব মেহনত করতে পারে। আল্লাহ যেন আব্দুল ওয়াদুদের হায়াত বাড়াইয়া দেন, বলেন আমিন। সবাই এত কষ্ট করে মাহফিলটা করছেন, মনোযোগ দিয়ে শুনেন। 1000 মুহাদ্দিস খলিফা বলতে পারলেন না কোন নামাজে কোন আমলটা ছুটছে। আল্লাহর ওলি বসে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এবার কাছে বসা ছিল লুটাওয়ালা, সে আল্লাহর ওলিকে অজুর পানি দিত। লুটাওয়ালা সে দাঁড়াইয়া বলে, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি বলতে পারবো কোন জায়গায় কোন আমল ছুটছে। এটা কলবের পাওয়ারে। কিসের পাওয়ারে? আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। এই অন্তরে শয়তান দুকা দিয়া ফিউজ করে দেয়, নষ্ট করে দেয়। এই কলবের মধ্যে মানুষেও ধোঁকা দেয়, জিন্নাতেও ধোঁকা দেয়। কিন্তু পীরের সাথে থাকতে থাকতে লুটাওয়ালার কলবের পাওয়ার বাড়ছে না কমছে? বলে, হুজুর আমি বলতে পারবো কোন জায়গায় কোন আমল ছুটছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি মুস্কি হাসি দিলেন, বললেন, বাবারে তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল কোন জায়গায় কোন আমলটা ছুটছে। লুটাওয়ালা বলে, হুজুর আপনি একদিন মসজিদের ওয়াজের মধ্যে বলছিলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিনটা আস্তে হবে না জোরে হবে? জাহিরে হবে না চুপে চুপে? শুনাইয়া না না শুনাইয়া? না শুনাইয়া। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতারা আমিন বলে, মুসল্লিরা আমিন বলে। উভয়ের আমিন যদি মিলে যায় জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। এই আমিন বলা কিন্তু ফরজ না, ওয়াজিব না। আমিন বলা হচ্ছে সুন্নত। আমিন বলা, কেউ যদি আমিন না বলে নামাজ হবে, কেউ যদি আমিন না বলে সেজদা দেওয়ার সুযোগ নাই। কিন্তু বিষয়টা হলো মুরিদ পিছনে থেকে, লুটাওয়ালা তো আর সামনে বসে না। সামনে তো বড় বড় মুরব্বী, বড় বড় খলিফা মুহাদ্দিস, সামনে লুটাওয়ালা তো পিছন থেকে কেমনে শুনলো মুর্শিদ আজকে আমিন বলেন নাই। বাবার আমার, ভাইয়ের আমার, বলে হুজুর আজকে আপনি আমিন বলেন নাই। এই কথা শোনার পরে আল্লাহর ওলি আল্লামা বাইজাবি রহমতুল্লাহি আলাইহি মাথার পাগড়ি লুটাওয়ালার মাথায় দান করে দিলে। আমার পরে, আমার ইন্তেকালের পরে আমার গদিনিশির পীর সেই হবে যে সাধারণ মানুষ যা শুনে না সে শুনতে পারবে, সাধারণ মানুষ যা দেখে না সে দেখতে পারবে। আল্লাহু আকবার বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, ডুরিলে বন্ধুরে পাই ভাই আসেন বন্ধু শ্রীপুর, আগে চিন মোহাম্মদিনুর। ডুরিলে বন্ধুরে পাইবা আসেন বন্ধু শ্রীপুর। শ্রীপুর কোন জেলায়? শ্রীপুর কোন বিভাগ জানেন না? আমি কক্সবাজার আসলাম 2 তারিখে প্রোগ্রাম, চকরিয়া কক্সবাজার। আমি বললাম কক্সবাজারে যে ডুরিলে বন্ধুরে পাইবা আসেন বন্ধু শ্রীপুর, কয় বদ্দা কি করি?
আই তো না বুঝি বোধা কি কয় শ্রীপুর কোনো জেলায়ও না বিভাগেও না, শ্রীপুর হচ্ছে মানুষের 3.5 হাত বডিকে বলা হয় শ্রীপুর। আল্লাহ পাক বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের নফসের চাইতে আরো নিকটে। এই জন্য নফসকে চিনতে হবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওই জায়গায় দুকা দিয়া নষ্ট করে ফেলছে, চার্জ নাই, চার্জ দেওয়ার দরকার আছে না? না বাবার আমার, ভাইয়ের আমার, 1 লক্ষ টাকার মোবাইল ব্যাটারি ছাড়া চলবো নি? 1 লক্ষ টাকার মোবাইল ব্যাটারি আছে, চার্জ নাই, চলবো নি? তাইলে ব্যাটারি থাকলেও চলতো না, মোবাইল থাকলেও কি লাগবে? চার্জ লাগবে। বাবার আমার, ভাইয়ের আমার, মোবাইল আছে, ব্যাটারি আছে, কিন্তু সব জায়গায় তো চার্জ দেওয়া যায় না। তার নির্ধারিত চার্জের পয়েন্ট আছে, চার্জার আছে, আছে না নাই? যদি ডাইরেক্ট 33,000 ভোল্টের কারেন্টের লাইনে মোবাইল লাগাইয়া দেও, মোবাইলও নাই, কারেন্টের লাইনও ফিউজ ফিউজ, যদিও কি কারেন্ট, কিন্তু ডাইরেক্ট 33,000 ভোল্ট থেকে জ্বালাইতে পারবেন না। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, মোবাইল আছে, ব্যাটারি আছে, চার্জ দিবেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, যে আল্লাহর পরিচয় লাভ করেছে তার কাছে যদি যাও চার্জও পাইবা, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। সিলে বলেন না সুবহানাল্লাহ। দূরিলে বন্ধুরে পাইবা আসেন বন্ধু শ্রীপুর, আগে চিন মুহাম্মদিনু, কুরআন হাদিস জানো, নবীজির তরিকায় চলো। ওরে না গঠিবে মুশকিল, না গঠিবে মুশকিল, সকরাতের দিন নূরের নবী দরায় এলেন রাসূল করিম। আল্লাহু আকবার বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, এবার আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা হলো লুটাওয়ালা। কিওয়ালা? লুটাওয়ালা। কি মজার ঘটনা। লুটাওয়ালা খলিফা হয়ে গেল। এলাকার মানুষ আল্লাহর ওলিকে বলল, আর পাইছেন না মানুষ, একটা গন্ডমূর করে ফিসা বানাইছেন। আমরা দেশও দেখছেন না, দোকান বইয়া খালি মানুষের নিন্দা করে, সুগুলকুরি করে, মানুষের পরচর্চা করে, আসেন না নাই? এখন একজন আরেকজন আলিম টাইটেল পাস গেছে টেস্ট করার লাগে, এটা খাটিনি না নকল দেখি একটু। আল্লামা বাইজাবি যে প্রধান খলিফা বানাইছেন, একটু টেস্ট করে দেখি। যাওয়ার পরে যা অন্তরের মধ্যে প্রশ্ন বিরাজ করে, আবুল বশর আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহির খলিফা লুটাওয়ালা প্রশ্ন করার আগে জবাব দিয়া দেয়। সিল্লা বলে না সুবহানাল্লাহ। টাইটেল পাস মৌলানা কয় ভাইসি মুর্শিদ ভাইলিসি, হক লুটাওয়ালা, আজকে থেকে আর তুচ্ছ তাচ্ছিল্য করবো না, ভিতরে মাল আছে, আমারে তাড়াতাড়ি আপনি মুরিদ করেন। বলে না এমনি না, গে অজু করিয়াও। গেছে অজু করা, টাইটেল পাস মৌলানা, বেটার নাম আছিল রেজাক বন, পাস করে আইছে দেওবন, আইয়া করছে মিলাদ বন, পাবলিকে কয় দাওয়াত বন, খাইলাইনি রে রেজাক বন। টাইম গেছুন টেস্ট করার লাগি, কয় ভিতরে মাল আছে, আমার মুরিদ করে না, গে অজু করিয়াও। কি করিয়াও?
অজু করাত গিয়া আজকে বিয়া টাইমে আইছি, টাইমে আইলে খবর হইল না। আজকে যদি 10টা তাইতাম, বিয়া টাইমে আইছি তো। আমার চিনুন না আপনারা? সবে চিনুন। মার হাওয়া। বাবার আমার ভাইয়ের আমার, এখন তাই মুড়ি দিতা গেছেন, অজু করতা, অজু কইরা শেষ রানা দিতা ফানির ভিতরে। আবুল বাসার বা জাবির মুরিদ ফানির ভিতর তাই কয় হুজুর আবার উজু করে, উজু হইছে না। সিলাই বলে না সুবহানাল্লাহ। এখন টাইটেল ওয়াশ বেটা এখন ফানির তুলে কি দেবে ফিসা। ধরা খাইছে, আবার উজু করছে, আবার যায় হুজুর হইছে না, আবার উজু করো। চোখের মধ্যে হয় কিতাবে কঠা তো খুব সাংঘাতিক লাগছে। আমার চোখও মনে সমস্যা গেছে কি, আনা উজু করে গেছি 3বার, কিন্তু করছে না। যাওয়ার পরে গিয়া দেখে আবুল বাসার তো বসা, লুটাওয়ালা বসা। দেখলাম না বেটারে পানির তোলে, এখন দিকে এবার গুয়া। হুজুর অজু করছেন নি? করছি তো। এক বেটা পানির তোলে আপনার লাগানি ঘটন উঠন কয়ে খালি অজু করতাম, 2বার করছি। তারপর করলাম না, অজু তো একবারে করুন, 3বার খানে। ও হুজুর, শরীয়তের অজু হলো পানি দিয়া, আর তরিকতের অজু হলো এই হাত দিয়ে আর কোনোদিন চুরি করবা না। এই হাত দিয়ে আর অন্যায় ভাবে কাউকে মারতে পারবা না, এর নাম হলো অজু। এই হাত দিয়ে ওজনে কম দেওয়া যাবে না। এই হাত দিয়ে কোনো অবৈধ কোনো মেয়ের গায়ে হাত দেওয়া যাবে। যারা বিয়া করছে না এরা বুঝবো এখন কিতা হইছি। তুমি পবিত্র, তুমি ফাইবার পবিত্র, তাইয়িবিন ওয়াত তাইয়িবাত, পবিত্রতার লাগি পবিত্র। তুমি কইবা আমার বউটা যেন ভালো হয়, এটা বিয়া করছো না আমার। তুমি আরেকজনের ইজ্জত নষ্ট কইরা আর তুমি আশা করবা ফ্রেশ, ইম্পসিবল। তুমি যদি কোনো মা বোনের ইজ্জত নষ্ট করো, তোমার লাগে 14 নম্বর ওটা বুঝতেছে যাইব। টুডে অর টুমরো মাস্ট বি অ্যাটেন্ড উইথ ইউ, হাজির হবে তোমার সাথে মুলাকাত করার জন্য। বাবার আমার, ভাইয়ের আমার, এই অপারেটর দিয়ে আজকে জিতারেই ঠিক আছে। আমার আগে আমার আগ ঘন্টা ঘুমাইছে আর হাওয়া। আমি এক জায়গায় এই জি এক হুজুরে ওয়াজ করতে করতে একদু আরম্ভ করছেন 1.5 ঘন্টা। সব হইলে তখন ফ্যান্ডালো কেউ নাই। আপনি আইন 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 বোন এই উফরি আইন, অসুবিধা নাই। খুব আশিক মানুষ আইসেন ঘুম থেকে। আল্লাহ আল্লাহ হায়াত দি তাকুক, আমিন। এই বাচ্চারা সরবে, ফাইবাই নেবে, বস্তা ফাইবাই নেবে দে। আল্লাহ আল্লাহ হায়াত তো বলেন আমিন। এখন আমিন খুইয়া তো কেউ নাই। হুজুরে তখন বাচ্চা একটা খান দে, এখন বাঘের বাচ্চা একটুই পালা। ওইটা কয় কিতা বললে চপ মিয়া, কোন দিন মাইক সারতে আমি না অপারেটার বাইক যেতাম কোন দিন। এবছর আর বাবে বুঝা যার মাইক না সারলে খুশিব। ঠিক আছে না নি? হ্যাঁ ঠিক আছে, বলেন মার হাওয়া। আসেন একটু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু সময় দাও, একটু সময় দাও। আল্লাহ 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 আল্লাহ। একটা শুরু করুন। আল্লাহ 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 আল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, একদিন তো মরতে হবে। কলবটাকে ফ্রেশ করে মরলে কবরে যাওয়ার পরে মাটি ফসাইতে পারবে না। কবরের ভিতরে আপনার জন্য আল্লাহ পাক জান্নাতি খাবার পৌঁছাইয়া দিবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সা কই যান ও পেশাবের ছুটি দেওয়া লাগবো, নাইলে যদি ব্রেক ফিল করে তো উপায় নাই। বেটে গান গাইব 11টার,
আসরের সময় গিয়ে সিট লিয়া বুঝছে 1000 টাকা টিকিট 11টা 9টায় কয় 1টা কয় এই গরম লাগে কি দেবে কয় মনে করে কেউ চা ফলাইয়া গেছে চা ফলাইয়া গেছে চাটা বেশি লিক করে আইছে লিক করে আইছে ঠান্ডা লাগে পেশাবের মধ্যে বৈশা গান শুনে কিন্তু বেহেস্তের বাগান চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। প্রেম করিয়া দেখো রে মন প্রেম করিয়া দেখো রে মন নবী কেমন আপনা নবীর সনে প্রেম করিলে খুশি রাব্বানা ঠিক না। প্রেম করেছিলেন হযরত আবু বকরে হিজরতের সাথী রাসূল বানালেন যাকে ঠিক না। ওরে কাল সবেদন ছিল তবু কাল সব তবু নবী সারলেন না। এর নাম হইল ফেম, এর নাম হইল। আর আমরা দেশের ফেমের মধ্যে তো কেরাসিনের গন্ধ করে সিল্লিয়া বলেন ঠিক না। হ্যাঁ জিন্দা নবীরে তালাক দিলাম, হ্যাঁ এর ভিতরে আসেনি ফেম আসেনি, কেরাসিনের গন্ধ করে সিল্লিয়া বলেন ঠিক না। তারাবির নামাজ মক্কায় 20 মদিনায় 20, আমরার পূর্বপুরুষ 20, এখন আইয়া 12 রাকাত খাওয়া মুসল্লি বাইরে গেছে। এর ভিতরে আল্লাহর প্রেম আসেনি, কেরাসিনের গন্ধ ঢুকছে সিল্লিয়া বলেন ঠিক না। বিতির নামাজ হয় 3 হয় 1, বেজাল আসেনি না নাই। বুকের মধ্যে হাত দেওয়ার লাগি বেটাগিরি দেখায়, আমি বুক হাত দিই, বুকে হাত দেওয়াও যায়, নাভির মধ্যে হাত দেওয়া যায়। 2টা সহিহাইন, 2টা সহি হাদিস একত্র হলে যে হাদিস বর্ণনাকারীর বয়স কম ওইটা গ্রহণ করা হবে উসুলে হাদিস, উসুলে ফতোয়া, এটা ফতোয়ার বিধান। নাভির মধ্যে হাত বেঁধে নামাজ পড়া কম বয়সী রাউির বর্ণনার হাদিস, এই জন্য ওইটা বাদ দিয়ে ওইটা গ্রহণ করেছেন সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, আমি গেলাম এই কাতারে, এই দুবাই শারজাতে এক মসজিদে নামাজ পড়াত গেছি। এখন বুকের মধ্যে হাত দিয়া ফাও একটা সরাইয়া ফাও বুড়ি আঙ্গুলের খানি আঙ্গুল দিয়ে গুতাইতে গুতাইতে আমার অবস্থা শেষ। আমি নামাজ তুইয়া গেছি কি গিয়া বারান্দাত নামাজ ফিরা 12 জিতামের মধ্যে গিয়া কয় নামাজ তুই আইলে। আমি কই তুই বেটা আমার যে ঠেলা নিয়ে আরম্ভ করছো যেমন নামাজ খাইয়া ফেলাই দিবি, আমার জান বাঁচিয়েছি আমি। কয় ফাঁক মারা লাগে না, আমি কই ফাঁক মারা লাগে না, আমি আবার পরে ফাঁক মারছত নি। কয় আমি কেমনে অত বড় ফাঁক কেমনে মারবো। আমি কই ফাঁক মারস কেনে, কয় শয়তান যাইব কি। আমি কই শয়তান তোর মামুর করে ভাই এমনি যে বাইপাস বিশ্ব রুট বানায় হাতের রসদ সাইডে যে খালি ব্লক করে, আর এমনিতে বিশ্ব রোড শয়তান এমনি চিনে না যাইতো খালি ফাউসরা। এখানে নামাজ কেমনে হবে আল্লাহ পাক কোরআনে বলছেন সিল্লিয়া বলেন ঠিক কিনা। আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ হবে খুশু খুজুর সহিত মন মজাইয়া সিল্লা বলেন ঠিক কিনা। আমার নামাজের মানুষ বেদ করিয়া ফইর নামাজ যার যার আছে হুশ। নামাজেতে হয় ছুরি ছুরা দর সন্ধান করি
ঠিক না? মুর্শিদের সবক নিয়া মারো সুরের গরদান, আমার নামাজের মানুষ বেদ করিয়া ফহির নামাজ যার যার আছে হুশ। যদি বেদ করে নামাজ পড়ো নামাজ হয়ে যাবে মেরাজ, আর কলবে নূর জারি হবে। আযহারাহুল্লাহু ইউনাবিউল হিকমাতে মিন কলবি আলা লিসানে বিনুরে মারিফাতিকা আবাদান আবাদা। আল্লাহু আকবার বলে। এই ধরনের মাহফিল চলতো নি। রাত 1টা বাজে, কেমনে যে 1 ঘন্টা হয়ে গেল আমি টেরই পেলাম না। 1 ঘন্টা 10 মিনিট আমার ওয়াজে।